এর মধ্যে 28 জন হচ্ছে বাচ্চা চাইল্ড আর অ্যাডাল্ট আছে 8 জন। এই 8 জনের মধ্যে 5 জন মহিলা এবং 3 জন পুরুষ। আমরা আজকে 2 জন রোগীকে ডিসচার্জ দিয়েছি। 2 জনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে। একজন 20 বছর বয়সী কাজী আমজাদ সাইদ, উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে একজন রেস্কিউয়ার হিসাবে এসে ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, এক্সটার্নাল ইনজুরি ছিল না। উনি আজকে সুস্থ হয়েছেন, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। আর আরেকজন যিনি আছেন সবুজা, ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি, উনি স্টাফ ছিলেন। আর এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে মোট 4 জন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে 2 জন রোগী। আর আমাদের মেল এইচডিউতে আছে 3 জন রোগী, ফিমেল এইচডিউতে আছে 6 জন রোগী, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে 8 জন রোগী এবং কেবিনে আমাদের 12 জন রোগী। এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের 4 জন রোগী, যেটা গতকালকেও ছিল, এবং সিভিয়ার কন্ডিশনে আছে আমাদের 9 জন রোগী। আর এর মধ্যে ইনহেলেশন ইনজুরি আছে আমাদের 7 জন রোগী। আর যে প্রশ্নটা আপনারা করছিলেন 30%-এর উপরে আমাদের বার্নের রোগীর সংখ্যা এই মুহূর্তে 6 জন। আমরা গতকালকে সিভিয়ার থেকে ক্রিটিক্যাল স্টেজে, অর্থাৎ একটু খারাপ স্টেজে গেছে আমাদের 2 জন রোগী। আর আমাদের নতুন করে আইসিইউতে তেমন কেউ আসেনি, যা ছিল তাই, এবং আমরা আইসিইউ থেকে কাউকে স্টেপ ডাউনও করাই নাই। আজকে আমাদের মৃত্যুর কথা যেটা বললাম 0 এবং টোটাল ডেথ এই পর্যন্ত আবারও বলছে 17। এখনও তাদের অবস্থা অপরিবর্তিত আছে, অবস্থা আগের মতোই আছে। মানসিক সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা প্রতিদিন 2 বেলা করে আমাদের প্রত্যেকটি ইউনিট চিফ কথা বলছেন। একই সঙ্গে আমাদের সরকারি যে চিকিৎসকরা আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক, তারা প্রতিদিন ব্রিফ করছেন এবং বিশেষত যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার, তাদের ব্যাপারে আমরা আরও ক্লোজ ডোর ব্রিফিং করছি এবং প্রতি মুহূর্তেই নতুন করে আমাদের মন্ত্রণালয় থেকে আরও কিছু হয়তো ডিসিশন আসবে। যারা চলে যাচ্ছে তাদের ব্যাপারে আরও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নতুন করে নেওয়ার ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত আসছে। এখন পর্যন্ত কেউ বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি।